সৃজনশীল প্রশ্ন দেখি 5-এর কতে কি বলছে। হ্যাঁ, সূত্রের সাহায্যে এম স্কোয়ার মাইনাস 3 ও এম স্কোয়ার প্লাস 3 এর গুণফল নির্ণয় করো। হ্যাঁ, 5-এর ক, 5-এর ক সূত্রের সাহায্যে এত এর গুণফল নির্ণয় করো, তো না, এই যে এম স্কোয়ার মাইনাস 3 ও এম স্কোয়ার প্লাস 3 এর গুণফল। হ্যাঁ, সমান লিখে কি লিখতে পারি, এম স্কোয়ার মাইনাস 3 হলো এম স্কোয়ার প্লাস 3, তাই না? যেহেতু কোন সূত্রের সাথে মিলে, এই প্রথম সূত্রের সাথে মিলে দেখো, এ প্লাস বি এ মাইনাস বি, প্রথম মিল, দ্বিতীয়টা মিল, শুধু প্লাস মাইনাস পরিবর্তন, তাই না? তাহলে এ প্লাস বি টেবিল এই সূত্রটা বসে, তাই না? যে কোনো একটা আগে থাকলেই হয়েছে আর কি। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি সরাসরি কি লিখবো আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হলো এম স্কোয়ার হলো এম স্কোয়ার হলো এ, তারপর দেবো স্কোয়ার, এই যে এ স্কোয়ার, আর বি হলো 3 দেবো স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এম পার পরে কি হয়, গুণ হয়, 2 দুগুণে 4, m4 মাইনাস 3 কত 9। এটা আমাদের অ্যান্সার। 5-এর ক চলে গেল। এবার বলছে রাশি দুটির গসাগু নির্ণয় করো। 5-এর খতে যাই, 5-এর খ বলছে রাশি দুটির গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশি কি আছে, x4। হ্যাঁ, x4 মাইনাস 625। এটাকে আমরা বলছিলাম যদি মাইনাস থাকে আর পদ থাকে দুইটা, কমন আছে, কমন যায় না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখবো পূরক হয় কিনা। হ্যাঁ, তাহলে দেখো এ স্কোয়ার হয় এক্স এর পর স্কোয়ার, তার উপর দেবো কি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 25-এর স্কোয়ার দিলে কি হয় 625 হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখবো, তাহলে এ প্লাস বি, হ্যাঁ, ইন্টু এ মাইনাস বি। এখন দেখো আবার এখানে একটা সূত্র করে, কিন্তু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা ওখানে আবার সূত্র প্রয়োগ করবো, এক্স স্কোয়ার প্লাস 25। হ্যাঁ, এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5-এর পর স্কোয়ার দিলে কি হয়, এটা হয়, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি কি, এক্স স্কোয়ার প্লাস 25, এখানে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথম রাশি আমাদের হয়ে গেল। হ্যাঁ, এবার লোকের দ্বিতীয় রাশি কি আছে দেখি, দ্বিতীয় রাশি। হ্যাঁ, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, এক্স স্কোয়ার মাইনাস প্লাস 3x মাইনাস 10। হ্যাঁ, আচ্ছা, আমাদের আসে কত -10 না, এমন দুটো সংখ্যা গুণ করবো যেন -10 হয়। হ্যাঁ, এবং একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিলে যেন 3 হয়, কারণ বাদের কথা বললাম কেন, বা একটা থেকে আরেকটা বিয়োগ করবো আর কি। হ্যাঁ, এই যে 10-এর আগে মাইনাস আছে, 10টা কি মাইনাসের না, এই যে মাইনাস থাকলে একটা বিয়োগ করবো, কারণ সংখ্যা দুটো ভিন্ন চিহ্নের না হলে গুণ করলে কিন্তু -10 হবে না। এই জন্য দেখো 5 দুগুণে 10, 5-এর থেকে 2 বাদ দিলে ভাগায় হয়ে যায়, 5 দুগুণে 5-এর থেকে 2 বাদ দিলে 3 হয়ে যায়। তাহলে আমরা এইভাবে হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে কি একটা প্লাস হবে একটা মাইনাস হবে, একটা প্লাস আর একটা মাইনাস না হলে কিন্তু আমার -10 হবে না কিন্তু। হ্যাঁ, তাহলে কার আগে প্লাস কার আগে মাইনাস, বড়টার আগে এই যে মাঝেরটা ছিল, এটার আগে কি আছে প্লাস, বড়টার আগে প্লাস, তাহলে 5x। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 5x, তাহলে 2 এর আগে মাইনাস, হ্যাঁ 2x মাইনাস 10। এখন আমরা কমন নেই, দুটোর মধ্যে কি কমন আছে এক্স, এক্স কমন হলে এক্স প্লাস 5 মাইনাস 2x মাইনাসে মাইনাসে
প্লাস 5 হলো সমান কি হয় x প্লাস 5 আর হলো x মাইনাস 2। এখন আমরা দেখি রাশি দুটির গসাগু কত হয়। হ্যাঁ, গসাগু চাইছে না, নির্ণয় গসাগু। নির্ণয়ে গ সা গু সমান সমান কি কমন আছে? গসাগু মানে কমন নাকি? এখানে x প্লাস 5 আছে, দেখো x প্লাস 5 এখানে আছে, এখানে আছে, আর কিছু কমন নাই। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু x প্লাস 5 এটাই কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, গ নম্বর প্রশ্নে কি বলছে? এই রাশি দুটারই এবার লসাগু চাইছে। আমরা এটাকে গ নম্বর অংশটাকে আমরা এই সাইডে ভর্তি করি, এখানে করি। হ্যাঁ, গ নম্বর অঙ্কটা এখানে আমরা করি 25/5 গ। হ্যাঁ, আছে গ, খ হতে পাই এখানে লিখি খ। আচ্ছা, লিখি একটু উপরে লিখি, আছে গ না, লিখি খ হতে পাই প্রথম রাশি। খ হতে পাই প্রথম রাশি কত? এটা লিখি, এটা। হ্যাঁ, x4 মাইনাস 625। এটাকে করে কি পেলাম? এই যেটা ডাইরেক্ট এটা লিখে দেবো আমরা। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 25। হ্যাঁ, আর তাকে হলো এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 প্রথম রাশি এত, এবং দ্বিতীয় রাশি। হ্যাঁ, ক হতে পারে প্রথম রাশি এত এবং দ্বিতীয় রাশি কত? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 সমান সমান এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। হ্যাঁ, এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। এবার আমরা লিখবো নির্ণয়ে লসাগু। নির্ণয়ে লসাগু কি কি জিনিস আছে দেখো। নির্ণয় লসাগু সব ধরনের জিনিস আমরা নিব, তাই না? তো প্রথমে কি আছে এখানে? এক্স স্কোয়ার প্লাস 25 আমরা নিলাম, এটাকে লসাগুটা আমরা নিচে লিখে, যেটা জায়গা হচ্ছে না দিকে, এই লসাগু ফলাফল আমি এখানে লিখে। প্রথমে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 25। হ্যাঁ, এখানে আমরা এখানে লিখলাম 25। আর কি আছে? এক্স প্লাস 5। হ্যাঁ, এক্স প্লাস 5 আছে, তারপরে আছে এক্স মাইনাস 5, আর কি আছে? এক্স মাইনাস 2 আছে, তাই না? তাহলে দেখি এবার আমাদের সূত্র পড়লে আমরা সূত্র প্রয়োগ করবো। দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। তাহলে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 25, এই দুইটা থেকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার এক্স মাইনাস 2। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 25 এখানেও হয় এক্স স্কোয়ার 5 স্কোয়ার বলতে 5 স্কোয়ার 25। হ্যাঁ, এক্স মাইনাস 2। আবার এই দুটো সূত্র পড়ে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আমরা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার 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 মাইনাস বি স্কোয়ার, সাইডে কি আছে? এক্স মাইনাস 2। তাহলে গুণ করলে আমাদের কি হয়? x4 মাইনাস 25 625। হ্যাঁ, ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, এইবার এটা কিন্তু আমাদের লসাগু। আমরা ছোটটার আগে দিই। হ্যাঁ, ছোট ঘাতটাকে আমরা আগে দিই, এক্স মাইনাস 2
x4 মাইনাস 625 অ্যান্সার। তাহলে এটা আমরা আগে দিলাম আর এটাকে আমরা পরে দিলাম। ছোট ঘাতযুক্ত বীজগণিত রাশিকে আমরা আগে দিই সাধারণত, হ্যাঁ, আর বড়টাকে পরে দিই। যেমন এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র, তোমাদের তো এটা নাই, হ্যাঁ, ওদের 7-8 আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা কিন্তু অ্যান্সার, হ্যাঁ, 5 ক খ, এটা হলো 5 গ। নির্ণয় লসাগু লিখেছি, ওই নির্ণয় লসাগুর শেষের থেকে 3 নম্বর লাইনে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার, এই রাশিটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। হ্যাঁ, ওটা মিসিং হয়ে গেছে, তোমরা দিয়ে নিও।